ভোটের আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মার্চে 2 দফায় মোতায়েন করা হবে 480 কোম্পানি। আর এ নিয়েই এখন রাজনীতির হাওয়া গরম। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। যদি এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ভোট ঘোষণা হয়নি, তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। মার্চেই 480 কোম্পানি বাহিনী চলে আসবে। 1 মার্চ 240 কোম্পানি, 10 মার্চ আরো 240 কোম্পানি। কমিশনের চিহ্নিত স্পর্শকাতর এলাকায় চালাবে টহলদারি। বিজেপির দাবি, যেভাবে এ রাজ্যে ভোট লুট হয় তা রোখার জন্য কেন্দ্রীয় বাহিনী দরকার। এই অভিযোগ কোনোদিনই মানেনি তৃণমূল। তাদের প্রশ্ন, এর আগের বিভিন্ন ভোটে তো কত কত কেন্দ্রীয় বাহিনী এসেছে, তারপরেও বিজেপি জিততে পারল না কেন? 2016 সালে বিধানসভা ভোটে বাংলায় এসেছিল প্রায় 1000 কোম্পানি বাহিনী। এর মধ্যে কয়েক কোম্পানি বাহিনী এসেছিল ভোট ঘোষণার আগেই। সেবার তৃণমূল জিতেছিল 211টি আসন। 2019 সালে লোকসভা ভোটে রাজ্যে এসেছিল প্রায় 750 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট ঘোষণার পরে মোতায়েন করা হয়। সেবার 42 আসনের মধ্যে তৃণমূল জেতে 22টি, বিজেপি 18টিতে। 2021 সালে বিধানসভা ভোট ঘোষণার পরে রাজ্যে মোতায়েন করা হয় 1000 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল জেতে 213 আসনে, বিজেপি 77। 2024 লোকসভা ভোটে 920 কোম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী আসে রাজ্যে। এর মধ্যে কিছু কোম্পানি আসে ভোট ঘোষণার আগেই। 24 ভোটে তৃণমূল পায় 29টি আসন, বিজেপি 12টি। এবার ভোট ঘোষণার আগেই রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নির্বাচন কমিশনের বিষয়ে কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে, কতটা ঢুকবে? আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 ভোল্টের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে। যদি এটা মোটামুটি প্রমাণিত হয়ে গেছে কোর্টের কাছে, নির্বাচন কমিশনের কাছে, এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয়। ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। কি করবে? ভোটটা তো মানুষ দেবে। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। নিউজ 18 বাংলা। ভোট ঘোষণার আগে মার্চে রাজ্যে 480 কোম্পানি বাহিনী। এদিকে বাংলার ভোটে বাহিনী নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই বৈঠকে, আজকের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনার সম্ভাবনা, কিভাবে কাজ করবে, কোথায় কোথায় বাহিনী মোতায়েন করা হচ্ছে? একদমই, দেখো কিভাবে কাজ করবে, কোন জায়গায় এই বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে মূলত এই বৈঠক বিকেল 5টা থেকে রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভার তিনি এই বৈঠকটি পরিচালনা করবেন। যেখানে রাজ্য পুলিশের ডিজি, রাজ্য পুলিশের নোডাল অফিসার, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, বিভিন্ন বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তারা থাকবেন বৈঠকে। যেটা প্রাথমিকভাবে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে যে প্রথমত অতীত অভিজ্ঞতায় নির্বাচন কমিশন যে অঞ্চলগুলিকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে, পাশাপাশি সাম্প্রতিক সময় এসআইআর শুনানি চলাকালীন যে অঞ্চলগুলিতে ভাঙচুর, অশান্তির মতো ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে। তৃতীয়ত, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে তারা প্রথম পর্যায়ে যে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তার মধ্যে বেশিরভাগটাই মালদা, মুর্শিদাবাদ, 24 পরগনাতে মোতায়েন করতে চায়। এক্ষেত্রে রাজ্য পুলিশের কি ভূমিকা হবে তা নিয়ে আলোচনা করতে রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও আলোচনা করবেন রাজ্যে নিযুক্ত স্পেশাল অবজারভার, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল থাকবেন। বেশ।